হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বড় দুঃখ ক্লান্ত বিরোধী নিয়ে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শুনবেন এবং দেখবেন। তারপর আপনারা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যাই হোক ভিউয়ার্স, এখন আমি একটি আপনাদের সামনে ঘটনা তুলে ধরবো। সেটি আমাদের গ্রামে গঞ্জে এলাকায় অত্যন্ত নিম্ন এবং দুঃখজনক যেটি আপনারা দেখেন এবং শুনেন। আজকের সেই পত্রিকা প্রভাকর পত্রিকা দেখতে পাচ্ছেন আপনারা, সেই পত্রিকার মাধ্যমে আসছে আজমিরগঞ্জ আজমিরগঞ্জ উপজেলায় একটি ঘটনা ঘটেছে। দুটি শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। আর সেই মারা যাওয়ার মূল ব্যাখ্যাটি আমি আপনাদেরকে বলবো। আর আজকে আমরা সমাজ কোথায় গেছি, বা সমাজের মাতব্বর বা যারা সমাজ নিয়ন্ত্রণ করতেছে, অসহায় মানুষের উপর জুলুম অত্যাচার করতেছে, তাদের কিছু কথা আমি বলবো। আর আমার ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেই দুটি বাচ্চার যে মৃতদেহ। অবশ্যই আপনারা দেখবেন এবং বিভিন্ন পত্রিকা নিউজে আসছে। আসলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের পাশে থাকার অন্যায় অবিচারগুলো আমি তুলে ধরার আমার চেষ্টা করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজমিরগঞ্জ পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলা বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলেন উপজেলা মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে ফলয় দাস, 7 বছরের একটি ছেলে ফলয় দাস, আর একই গ্রামের আরেকটি ছেলে বলে গিয়া রুবেল দাসের ছেলে সূর্য দাস। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকায় বলেন, মৃতদেহ তৈরি করার জন্য লোক পাঠানো হয়েছে এবং তাদের, যাই হোক আমি সেদিকে যাব না। আজকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসব। এই সেই ঘটনা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ওই যে পত্রিকাতে আসছে সেই পত্রিকার একটি ডকুমেন্ট আমার স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা পড়তে পারেন এবং দেখতে পারেন ইনশাল্লাহ। এই বাচ্চাটুকু মা বাবা কিন্তু মাটিতে তাদেরকে দাফন দাফন দিয়ে বা মাটিতে পুঁতে রেখেছে। যেটি আমরা মুসলমান যখন মরে তাদেরকে খবর দিতে হয়, এবং হিন্দুরা তারা হয়তো বয়স্ক হলে মানে তারা হয়তো পুড়ে ফেলে, আর বাচ্চা হলে তাদেরকে পুঁতে ফেলে মাটিতে। কিন্তু যাই হোক, আজকে সমাজতান্ত্রিক দল তাদেরকে কি করছে দেখেন। তাদেরকে মাতব্বর গুলা তাদেরকে মাটি থেকে পুঁতে রেখেছিল, সেটি তুলেছে, লাস্টে তুলে বস্তা ভরে পানিতে কিন্তু ভাসিয়ে দিয়েছে। আজকের কত বড় নির্মম অত্যাচার করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই পত্রিকা আমি কিন্তু বলি নাই, সেটি বলেছে পত্রিকার মাধ্যমে, বিভিন্ন ফেসবুক হেটের মাধ্যমে আসছে। আমি সেই গুলো আমি তুলে ধরেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রত্যেকের জানেন, প্রত্যেকের সামনে তুলে ধরবেন আজকে অন্যায় অবিচার কিরকম হচ্ছে অসহায় মানুষের প্রতি। আজকে আমি এতটুকুই বলবো যে আমরা তো আজকে মরতে হবে, বাঁচতে হবে, মরতে হবে। যারা বেঁচে আছে আমরা কিন্তু মরবো, কিন্তু মরার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দাফন কাজ সম্পূর্ণ সেই তৌফিক দান করেন। আমিন। এবং হিন্দু যারা আছেন তাদেরকে সুন্দরভাবে আগুনে পুড়ে হয়, এবং এইভাবে বাসিয়ে যেন না দেওয়া হয় কোনো মায়ের সন্তানকে, গড়তে যাতে না পেলে দেওয়া হয় কোনো মায়ের সন্তানকে। সেই জন্য প্রতিবাদ করতে হবে আমাদেরকে, এবং সেই প্রতিবাদ করতে হবে ঘরে ঘরে দুর্যোগ গড়ে তোলা। আর গ্রামের মতাব্বর অন্যায় অবিচার জুলুমবাজিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সেই বলে আমি আমার বক্তব্য বা আমার এই কথাবার্তা শেষ করছি। অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন, ভালো লেগে থাকলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর জুলুম অত্যাচার অবিচারদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।